হাই, দিস ইজ সুস্মিতা সাহা। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো রিসেন্টলি আমি গেছিলাম বাড়িতে। তো আমার সাজানো ছিল, তো সেজন্যই আমার বাড়ি যেতে হয়েছে। আর এছাড়াও মা নবদ্বীপ যাবে বলে আমার বাড়িতে যেতে হয়েছিল। তো এটা হলো পরের দিন সকাল, তখন 9টা বাজে। আমি ঘুম থেকে উঠে চা খাচ্ছিলাম, তারপরে চলে গেছিলাম ছাদে। ছাদে মা আর বুনু প্রচুর গাছ লাগিয়েছে। এর আগে দেখে গেছিলাম, তো গাছগুলো অনেকটাই বড় হয়েছে। আর দুজন মিলে গাছের প্রচুর যত্ন করে। খুব সুন্দর সুন্দর গাছ হয়েছে, আর অনেক ফুলের গাছও লাগিয়েছে। গোলাপ ফুল, গাঁদা ফুলও প্রচুর ফুটেছে, ডালিয়া, চন্দ্রমল্লিকা। তো অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ, আর ফুলগুলো ফুটেছে দেখে আরো সুন্দর লাগছে। তো এটা হলো বাড়ির সামনটা, নিচতলায়। তো এখানেও অনেক ফুলের গাছ লাগিয়েছে। তো এগুলো হচ্ছে আমার মার শখের জায়গা, ঠাকুর ঘর, গাছ লাগানো। তো এগুলো মা খুব ভালোবাসে। তো এরপরে আমি আর বুনু চলে গেছিলাম মাকে স্টেশনে দিতে। তো মা আজকে যাবে নবদ্বীপ, তো তাই জন্য মাকে স্টেশনে দিতে আমরা ঘোষকারডাঙ্গা গেছিলাম। তো এখানে সব সাধুরা বসে আছে, সবাই একসাথে যাচ্ছে। তো আমার শাশুড়ি, আমার মা, আমার মাসি শাশুড়ি, আরও অনেকে সবাই একসাথে যাচ্ছিল। তো আমার শাশুড়ি আলিপুরদুয়ার থেকে উঠেছিল, আর আমরা মাকে দিতে গেছিলাম ঘোষকারডাঙ্গা স্টেশনে। তো মাও আমার সাথে এরকম ভিডিও দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। মাকে ভিডিওতে আসতে বললে এখন আর না করে না। আর এই দেখো, মাও হাই করছে। মাকে ট্রেনে তুলে দিয়ে আমি চলে এসেছিলাম ট্রান্সলেটে, কারণ বিয়ের 1 বছর চুল কাটাইনি। তো এবার চুলটা কাটাতেই হবে, অনেকটাই বড় হয়ে গেছে আর প্রচুর চুল পড়াও শুরু হয়েছে। তো আমি হেয়ারের কোনো কিছু করলে ট্রান্সলেটেই করাই, মাথাভাঙ্গাতে। ভীষণ ভালো সার্ভিস দেয়, আর এখানকার স্টাফগুলো খুব ভালো। আর যে দাদাটা আছে, দাদাটাও খুব ভালো। তো এর আগে আমি কালার করিয়েছি, বিয়ের সময় অনেক কিছু করিয়েছি। তো আমার ভীষণই ভালো লেগেছে, আর চুলটা কেটেও খুব ভালো লেগেছে। তো এরপরে আমি চলে গেছিলাম একটু মেলাতে, কারণ মাথাভাঙ্গায় শিবরাত্রির মেলা শুরু হয়েছে। আর বিয়ের আগে মেলাতে প্রচুর আসতাম বান্ধবীদের সাথে, মার সাথে। একা একা ছিলাম বলে ঢুকতে ইচ্ছে করছিল না, কিন্তু মেলার সামন দিয়ে চলে যাব ভেবে একটু ঢুকে দেখে নিলাম সব কিছু, কিন্তু সেরকম কিছুই কেনা হয়নি। আর এই গোপালের জামাগুলো দেখছিলাম, খুবই ভালো লাগছিল। তো এরপরে বিরিয়ানি নিয়ে বাড়ি চলে আসি। তো বাড়িতে মা নেই দেখে বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছিল, ভালোও লাগছিল না। তো এরপর আমি তোমাদের সাথে একটা খুব ভালো জিনিস শেয়ার করছি। এই দেখো, এটা হলো প্রজাপতি। এটা আমার মা বানিয়েছে কুরুশ কাঁটা দিয়ে, উল দিয়ে আর কাঁটা দিয়ে। তো আমার মা কিন্তু উলের কাটার কাজ খুবই ভালো জানে, খুব ভালো সুন্দর সুন্দর ডিজাইন করতে পারে। এই টুপিটা বানিয়েছে গোপালের জন্য, মাঙ্কি টুপি, এটাও খুব সুন্দর হয়েছে। গোপালের ড্রেস, রাধাকৃষ্ণের ড্রেস, এগুলো মা নিজের হাতে তৈরি করে কুরুশ কাঁটা দিয়ে। তো এরপরে আমি গোপালের ড্রেসগুলো তোমাদের সাথে শেয়ার করব, দেখবে কত সুন্দর লাগে। আর এই যে সিঁদুর কৌটোটা, এটা আমার বোন বানিয়েছে। এই সিঁদুর কৌটোটা আমি পুরী থেকে এনেছিলাম কাঠের। তো এটাকে আরও কাস্টমাইজ করেছে, দেখো কতটা সুন্দর হয়েছে। আর এটা হলো একটা আনারস, আর এটা বানিয়েছে আমার ছোটো মাসি। তো আমার মা, মাসি আর আমার বুনু, হাতের কাজ ওদের খুবই সুন্দর। তো ওদের এক কানিও আমি পাইনি, চেষ্টা করি করার, বাট ওদের মতো হয় না। তো এরপরে ওদের কাজ আলাদা আলাদাভাবে আমি শেয়ার করব, খুব সুন্দর কাজ ওদের। তো যাই হোক, ভিডিওটা আজকে এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। এটা ছিল একটা ডেলি ব্লগ। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টাটা।